দিনহাটা, ফালাকাটা আর এবার মাথাভাঙা। দিনহাটার বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসী আগেই পেয়েছে এনআরসি নোটিশ অসম সরকারের তরফ থেকে। তারপর আমরা দেখলাম কি ফালাকাটায় অঞ্জলি শীল, তারপর তিনি পেলেন। এবার মাথাভাঙায় নিশিকান্ত দাস, ফের বাংলার বাসিন্দাকে এনআরসি নোটিশ বিজেপি শাসিত অসম সরকারের। মাথাভাঙার বাসিন্দা নিশিকান্ত দাসকে এনআরসি নোটিশ। অসমে গিয়ে ভোটার কার্ড, আধার কার্ড জমা দেওয়ার পরে তার কাছে অন্য নথি চাওয়া হয়। নিশিকান্তর দাবি, তাকে বলা হয় ভোটার লিস্টে বাবার নাম আছে, এমন নথি জমা তাকে দিতে হবে। উত্তম এসো থাকে কুচবিহারে 50 বছর ধরে, আসাম থেকে তাকে এনআরসি নোটিশ পাঠিয়েছে। বলুন একটা রাজবংশী ভাই, কি অধিকার আছে বিজেপি গভর্নমেন্ট? জবাব দাও। ফের পশ্চিমবঙ্গের বাসিন্দাকে এনআরসি নোটিশ বিজেপি শাসিত অসম সরকারের। কোচবিহারের মাথাভাঙার লতাপাড়া এখানকারই বাসিন্দা নিশিকান্ত দাস। তার দাবি, প্রায় 70 বছর ধরে রাজ্যে থাকেন তিনি, পেশায় ডিম বিক্রেতা। তাকেই এবার এনআরসি নোটিশ ধরালো বিজেপি শাসিত অসম সরকার। নোটিশটাই যে বাংলাদেশি মনে করে সন্দেহ করে নিল, পাঠিয়েছে কোর্টে থেকে আসছে। কোন জায়গা এটা? গুয়াহাটি মহানগর, কামরূপ, বাংলাদেশ। আমরা তো এটা বাবারা তো বাংলাদেশি বোধহয় ছিল, কিন্তু আমরা তো এইখানেই জন্ম। নিশিকান্ত দাসের দাবি, 2 মাস আগে তিনি এনআরসি নোটিশ পান। নোটিশ পেয়ে অসমে গিয়ে ভোটার কার্ড এবং আধার কার্ড জমাও দেন। এরপরে তার কাছে অন্য নথি চাওয়া হয়। তাকে বলা হয় ভোটার তালিকায় তার বাবার নাম আছে, এমন নথি জমা দিতে হবে। উকিলকে এগুলো প্রমাণপত্র সব দেখাইলাম। উকিলে তখন বলতেছে না, এগুলো প্রমাণিত হয় না, আপনার বাবা যে ভোট দিছিল ভোটার লিস্টটা লাগবে। তখন বাড়িতে আইসা খুঁজাখুঁজি করিয়া মানে ভোটার লিস্টটা আমি বাইর করলাম। কত হয়েছে, আমরা যে রাজ্যে আছি, যার অধীনে আমরা আছি, ওনারাই মানে আর কি আমাকে বাঁচাইয়া নেয়। মুখ্যমন্ত্রীর কাছে আমি আবেদনটা রাখলাম। নিশিকান্ত দাস জানিয়েছেন, প্রায় 30 বছর আগে অসমে গিয়েছিলেন শ্রমিকের কাজে। তখন তাকে বাংলাদেশি সন্দেহে আটক করা হয়, পরে নথি দেখালে ছেড়ে দেওয়া হয়। স্যার ওই ছোট থেকেই জানি এখানেই আছে, এখানেই কাজ করে, এখানেই চলে, এখানেই সবকিছু। মানে আসাম কেন, ভুটানেও যাই, কেরালাও যাই, অনেক অনেক জায়গায় যে আমরা বাইরে কাজ করি। উনিও গেছে, বাইরে কাজ করছে। আমরা তো বাইরে না গেলে তো স্যার আমাদের এখনো চলবে না। আতঙ্ক কথাই এগুলো। বাইরে কাজ করতে গেলে যদি এরকম বাংলাদেশি হয়ে যায় তাহলে তো মুশকিল আমাদেরও। পশ্চিমবঙ্গে একের পর এক এনআরসি নোটিশ। কোচবিহারের বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসী প্রায় 5 দশক ধরে দিনহাটার বাসিন্দা। তাকে এনআরসি নোটিশ ধরায় বিজেপি শাসিত অসম সরকার। এরপরে আলিপুরদুয়ারের ফালাকাটার বাসিন্দাকে এনআরসি নোটিশ ধরানো হয়। এবার মাথাভাঙার নিশিকান্ত দাসকে এনআরসি নোটিশ। অসমে এনআরসি হয়েছিল কেন? ত্রিপাক্ষিক চুক্তির জন্য। ত্রিপাক্ষিক চুক্তি কারা কারা করেছিল? কেন্দ্রের কংগ্রেস সরকার, তখন মমতা ব্যানার্জি কংগ্রেস করতেন। কেউ যদি অসমে গিয়ে থাকে বা অসমের কোথাও তার নাম উঠে থাকে, তখন স্বাভাবিকভাবে তারা এনআরসি নোটিশ পেয়ে যাচ্ছে। ভারতবর্ষের সংবিধান বলছে ভারতবর্ষের নাগরিক কে হবে, নাগরিকত্ব কে পাবে, এই নিয়ে আইন তৈরি করার অধিকার কেন্দ্র সরকারের আছে। অসমে বসে বাংলার লোককে এনআরসি নোটিশ ধরাচ্ছে, তাদের এখতিয়ারে পড়ে না। রোজ একটা না একটা খবর আসছে, এটা কি করে হতে পারে বলুন তো? বাংলা এবং বাঙালির শিকড় ধরে টান মারছে এই বিজেপি। আমরা কোনো অবৈধ অনুপ্রবেশকারীকে সমর্থন করছি না, আর অনুপ্রবেশ হয়ে থাকলে তার দায় কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র দপ্তরের, যাদের দায়িত্ব সীমান্ত পাহারা দেয়া। একের পর এক এনআরসি নোটিশ, এ নিয়ে সরগরম কোচবিহার। কোচবিহার থেকে রাজেশ দাস, নিউজ 18 বাংলা। বাংলার বাসিন্দাদের পরপর এনআরসি নোটিশ, অসম সরকারের বিরুদ্ধে আন্দোলনের তৃণমূল। কোচবিহারে অসম বাংলা সীমানায় কর্মসূচি, রবিবার জোড়াই মোড়ে বিক্ষোভ কর্মসূচি তৃণমূলের। তুফানগঞ্জ এবং আসাম সীমান্তে জোড়াই মোড়ের পরে আসাম গেটের সম্মুখে আমরা এখানে অবস্থান, বিক্ষোভ এবং প্রতিবাদ মিছিল আমাদের সংগঠিত হবে। আসাম সরকারকে আমরা এই বার্তা দিতে চাই যে আসামের অভ্যন্তরে বাঙালিদেরকে যেভাবে হেনস্থা করা হচ্ছে ভাষার ভিত্তিতে, এটা আমরা গভীর চক্রান্ত দেখতে পাচ্ছি। এটা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো,
পরিপন্থী। 27-এর পর থেকে প্রত্যেকটি শনিবার এবং রবিবার প্রত্যেকটা ব্লকে, অঞ্চলে এবং শহরের ক্ষেত্রে ওয়ার্ডে এটা রোটেশনালি এই কর্মসূচিগুলো চলবে। বাংলার বাসিন্দাদের এনআরসি নোটিশ অসমের প্রতিবাদে পথে জেলা তৃণমূল কংগ্রেস। আগামী মঙ্গলবার আলিপুরদুয়ারে জটেশ্বরে মহামিছিল। ফালাকাটা গ্রামীণ ব্লক তৃণমূলের সিদ্ধান্ত, ফালাকাটার অঞ্জলি শীলকে এনআরসি নোটিশ অসমের, অঞ্জলির পাশে থাকার বার্তা তৃণমূল কংগ্রেসের। ডকুমেন্টস আমি কারো হাতে কেন দেব? তাদের যদি দরকার হয় পুলিশের, তিনি আমার বাড়িতে এসে নিজের সামনে এসে জিনিস নিয়ে যাবে। আপনার জন্ম আসামে? হ্যাঁ, আমার জন্ম আসামে। আমার বাবা আছেন, ভাই আছে, ওদের এনআরসি হয়ে গেছে। হ্যাঁ, আমার 35 বছর হয়ে গেল। আমি 20 বছর থেকে এখানে ভোট দেই। আমি এখানকার ভোটার, আমার এখানকার ডকুমেন্টস সব আছে। চিন্তা কি? চিন্তার কোনো বিষয় নাই তো। আমি কোনো চিন্তা করতেছি না, কোনো ভয় পাচ্ছি না, আমি ভীতু না যে আমি মুখোমুখি দাঁড়াইতে পারবো না। আমার এইটাই প্রশ্ন যে আমার এখন মুখোমুখি দাঁড়িয়ে তাদের সঙ্গে লড়াই করতে হবে যে আমার এই কাগজটা আদেও সত্যি কি মিথ্যা, এটা এখনো আমি প্রমাণ করতে পারিনি। আগামী বছর বাংলায় বিধানসভা নির্বাচন। বিহারের পর এবার কি এই রাজ্য ভোটার তালিকার স্পেশাল ইন্টেনসিভ রিভিশন? জল্পনা বাড়িয়ে মুখ্য নির্বাচনী আধিকারিক বললেন, এসআইআর তো হতেই পারে। কলকাতায় বিএলওদের এসআইআর প্রশিক্ষণ কমিশনের। এসআইআর তো হতেই পারে, ফিউচারে হতেই পারে। তো যে আপনার ট্রেনিং তো পরে পরে হবে না, আপ কন্ডাক্ট অফ ইলেকশন আছে, ওটা তো হবে 6-8 মাস পরে। তো আমরা গোটা সিলেবাস একবারই করাবো না, যেটা আছে এসআইআর পার্টটা এবারই করি। এসআইআর যে আছে প্রত্যেক জিনিস আমরা টাচ করছি। এসআইআর বা ভোটার তালিকার স্পেশাল ইন্টেনসিভ রিভিশন। নির্বাচন কমিশনের এই পদক্ষেপ ঘিরে ইতিমধ্যে ভোটের বিহারে ঝড় উঠেছে, সংসদেও ঝড় উঠেছে। বিহারের পর এবার কি পশ্চিমবঙ্গে এসআইআর করতে চলেছে নির্বাচন কমিশন? কমিশনের তৎপরতা ঘিরে এই জল্পনাই জোরালো হয়েছে। আগামী বছর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। তার আগে জেলায় জেলায় বুথ স্তরের আধিকারিক বা বিএলওদের প্রশিক্ষণ দিতে শুরু করেছে নির্বাচন কমিশন। ইতিমধ্যেই প্রশিক্ষণ দেওয়া হয়েছে মালদা, বর্ধমানে। শনিবার প্রশিক্ষণ শিবির বসে কলকাতায়। সেখানে উপস্থিত ছিলেন হাওড়া, কলকাতা, নদিয়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনার 978 জন বিএলও। সেই প্রশিক্ষণ শিবিরে আধিকারিকদের হাতে যে ম্যানুয়াল দেওয়া হয়েছে তাতে জলজল করছে এসআইআর। ভোটার তালিকার স্পেশাল ইন্টেনসিভ রিভিশন শুরু হলে নির্বাচন কমিশনের বুথ স্তরের আধিকারিকদের কি কি করতে হবে সে বিষয়ে স্পষ্ট নির্দেশ রয়েছে এই পাতাগুলোতে। প্রশিক্ষণ শিবিরে এসআইআর বোঝাতে উদাহরণ হিসেবে তুলে ধরা হচ্ছে বিহারের কথা। আপাতত বিহারে কি কি হচ্ছে সেটা আমাদেরকে জানালো। মানে ভোটার লিস্টকে আবার নতুন করে রিক্রিয়েশন করা হচ্ছে, তাদের জন্য কি কি ডকুমেন্ট দিতে হবে সেটাই একটু রাফলি আইডিয়া আমাদেরকে দিল। বেঙ্গলের ক্ষেত্রে এখনো কিছু বলেনি। ফার্স্ট টাইম ভোটার হবে, 6 নম্বর ফর্ম ফেলতে হবে, 3টা ডকুমেন্ট ম্যান্ডেটরি, বার্থ সার্টিফিকেট চাইতে হবে, অ্যাড্রেস প্রুফ চাইতে হবে, আর থার্ড লিঙ্কেজ মানে বাবার মা ভোটার কার্ড মানে চাইতেই হবে। তারপরে বোঝা যাবে বাবার মা ইন্ডিয়ান, তারপরে আপনি ইন্ডিয়ান হবে। এই পরিস্থিতিতে জল্পনা তৈরি হয়েছে, তবে কি বিহারের মতো বিধানসভা ভোটের আগে এসআইআর হবে বাংলাতেও? জল্পনায় ঘি পড়ে মুখ্য নির্বাচনী আধিকারিকের মন্তব্যে। এসআইআর তো হতেই পারে, ফিউচারে হতেই পারে। তো যে আপনার ট্রেনিং তো পরে পরে হবে না, আপ কন্ডাক্ট অফ ইলেকশন আছে, ওটা তো হবে 6-8 মাস পরে। তো আমরা গোটা সিলেবাস একবারই করাবো না, যেটা আছে এসআইআর পার্টটা এবারই করি। এসআইআর যে আছে প্রত্যেক জিনিস আমরা টাচ করছি। এবছর শেষে বিহারে বিধানসভা নির্বাচন। তার আগে সেখানে ভোটার তালিকার স্পেশাল ইন্টেনসিভ রিভিশন শুরু করেছে নির্বাচন কমিশন। আগামী বছর পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট। তার আগে দিল্লিতে বুথ স্তরে আধিকারিকদের প্রশিক্ষণ দেয় নির্বাচন কমিশন। দিল্লির পর বাংলার জেলায় জেলায় প্রশিক্ষণ। সেই প্রশিক্ষণের ম্যানুয়ালে হাজির এসআইআর। বিহারের পর কি তবে বাংলা? জল্পনা জোরালো। নিউজ 18 বাংলা।